করি, যেটা আমরা বৈশ্বিক বা বিদেশে আমরা ওই পরিমাণ যে যোগ্যতা লাগে ওই যোগ্যতাও ঘটে আমরা আসতে পারি না। যার কারণে আমাদের এখানে আসার পরে আমাদের কাজ পেতে সমস্যা হয়। এটা হচ্ছে আমাদের খুব মূল প্রবলেম। আর দ্বিতীয় হচ্ছে আমরা সবচেয়ে বেশি ভোগান্তি হয় বাংলাদেশি এয়ারপোর্টে। আমাদের ওখানকার অবস্থা এত খারাপ, আপনি হয়তো বাংলাদেশে গেলে দেখবেন না, প্রতিটা জায়গায় আমাদের হয়রানি করা হয়। তো এটা হচ্ছে আমাদের সব প্রবাসীদের একটাই মানে প্রবলেম, বা এটা আমাদের সকল প্রবাসীদের একটাই আপনার কি বলে এটা কমপ্লেন আর কি। তো এটা আসলে আমি আমি মনে করি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এয়ারপোর্ট স্টেবিলাইজেশন এটা আসলে একটু মনোযোগ দিয়ে দেখা প্রয়োজন। অবশ্যই। আর কিছু শেয়ার করতে চান আজকে? না, এটাই আর কি। আর আমাদের ওই যে গত লাইভে আমার এক বড় ভাই বলছিল আর কি, আমরা ইন্ডিয়া পাকিস্তান ইভেন শ্রীলঙ্কা থেকে আসতে 50,000 1 লাখ টাকা লাগে, 1 লাখ রুপি লাগে, বা ডলার হিসাব করলে আপনার 2,000 3,000 ডলার লাগে। আর আমাদের আমরা যারা বাংলাদেশ থেকে আসি আমাদের ম্যাক্সিমাম 5 লাখ 6 লাখ টাকা লাগে। এটা আসলে আমাদের মানে এই জিনিসটা দেখার মতন কেউ নাই, যে বাংলাদেশের কেউ নাই। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় থেকে বলে নাই যে আমরা আসলে এগুলো দেখতেছি বা আমরা আসলে এগুলা নিয়ে কথা বলবো, বসতেছি, সৌদি গভর্নমেন্টকে আমরা জানাইতেছি। এটা উদ্যোগ নেওয়ার মতন কেউ নাই। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা ওরা 50,000 টাকা দিয়ে আসার পরে যে বেতন পায়, সেম আমরা 5 লাখ টাকা দিয়ে আসার পর ওই বেতন পাই। মানে আমরা ওই টাকাটা উঠেছে আমাদের 2 থেকে 3 বছর সময় লাগে। আমি আসতে আসতে সৌদি আরব 3 বছর, 3 বছর আসার পরে আমিও ওই 5-6 লাখ টাকা খরচ করে আসছি। এখন আমার ওই পরিমাণ টাকাটা উঠেছে, আরো সব কিছুদিন সময় লাগবে আর কি। তো এটা আসলে আমরা সবসময় বলি, কিন্তু আমাদের আশ্বাস দেওয়ার মতন আসলে কেউ থাকে না। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভ স্ট্রিমটি জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। From Moinata, thank you as always for joining.